আমি অপরাধ করেছি, নিজেকে মানাতে পারছি না, বিবেকের কাছে ছোট হয়ে গেছি, মনটা আমার একেবারে বিষণ্ণ হয়ে গেছে, আমি ডিপ্রেসড হয়ে গেছি, এখন আমার যাওয়ার কোনো পথ নেই, লোকে আমাকে খারাপ বলবে, আমার অবস্থা জানতে পারলে মানুষের কাছে আমি নত হয়ে যাব, অপদস্থ হব, বিপর্যস্ত হব। এই যে নানান অপকথাগুলো আমাদের মেমোরিতে এসে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দাদেরকে বলুন যারা জুলুম করেছে, অপরাধ করেছে, নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাত ও নাজাতের মাস চট্টগ্রামের ঐতিহ্যবাহী নওয়াব ওয়ালি ব্যাখ্যা প্রকাশ অলিখা শাহী জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার জন্য সুযোগ দান করছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফুর রহিম সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোতাবেক রমজানের একটি জুমা পুরো বছরের সকল জুমার চেয়েও দামি হয়ে যায়। পুরো বছরে আমরা 52 বা 54টি জুমা যদি কাউন্ট করি, রমজানুল মোবারকের একটি ফরজ বাকি মাসগুলোর 70টি ফরজ থেকেও বেশি হয়ে যায়। তা রমজানুল মোবারকের জুমা মানে পুরো এক বছরের জুমার চেয়ে অতি ফজিলতপূর্ণ দিবস, অতি ফজিলতপূর্ণ আমল বান্দা নিজের জীবনে অর্জন করে নিয়েছে। রব্বুল আলামিন এই পবিত্র দিবসের যথাযথ কদর এবং মর্যাদা সম্মান জ্ঞাপন করার জন্য আমাদের সকলকে তৌফিক নসিব করুক, আমিন। আমরা যতই শুকরিয়া আদায় করি কম হবে, আল্লাহর দেয়া নেয়ামত তার চেয়েও অধিক হবে। রব্বুল আলামিন প্রতি মুহূর্তে আমাদেরকে ক্ষমা করছেন এবং রমজানুল মোবারকের জুমার ব্যাপারে যখন আমরা হাদিসে পাকে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি মুহূর্তে ওই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে জাহান্নাম আবশ্যক ওয়াজিব হয়ে গেছে, অনিবার্য হয়ে গেছে, এমন 70,000-এরও অধিক গুনাহগার বান্দাকে আল্লাহ রমজানুল মোবারকের জুমার প্রতি মুহূর্তে মুহূর্তে মাফ করে দিচ্ছেন। এবং ইফতারের সময়ে যখন এই দিবস ইতি টানবে, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দিনে যত সংখ্যক বান্দাকে ক্ষমা করেছেন, টোটাল করলে যে সংখ্যায় গিয়ে দাঁড়ায় সম্পূর্ণ সংখ্যক ওই সম পরিমাণ বান্দাকে আল্লাহ ওই ইফতারের মুহূর্তে মাফ করে দেবেন। রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিবসে আমাদের সকলকেই আল্লাহর দরবারে নত হওয়ার, ইবাদত বন্দেগীতে অংশ নেয়ার এবং আন্তরিকভাবে মাগফিরাতের দোয়া করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আত্মসংযমের মাস রমজান। বান্দা পুরো এক মাস রোজা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি নিজের মধ্যে থাকা যাবতীয় মলিনতা দূর করার জন্য চেষ্টা করে। বিশেষভাবে নৈতিকতার চর্চায় বান্দা এই মাসকেই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে, প্র্যাকটিস হিসেবে গ্রহণ করতে পারে। আমরা দেখতে পাই নৈতিক শক্তির ও চারিত্রিক দৃঢ়তার পরম শিক্ষা ও চরম পরীক্ষা হলো রমজান। রমজানুল মুবারকে রোজা অবস্থায় দিনের বেলায় রোজাদার সুযোগ থাকা সত্ত্বেও
সকল পানাহার এবং স্ত্রীর সাথে সম্ভোগ তথা কপুলেশন থেকে নিজেকে দূরে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। অন্যথায় আড়ালেই, লোকচক্ষুর আড়ালেই, বদ্ধ ঘরে কিংবা পুকুরে ডুবন্ত অবস্থায় কিংবা অজু যখন আদায় করছে বান্দার মুখে কুলির পানি প্রবেশ করছে বটে, কিন্তু তার কণ্ঠ দিয়ে ওই পানি নামতে দেয় না। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, সেখানে কোনো পাহারাদার নেই, সেখানে কোনো দৃষ্টি পৌঁছায় না। কেবল বান্দার মুখ বন্ধ করলে পানি ভেতরে থাকে, কিন্তু ওই পানির ড্রপসগুলোকে বান্দা নিজের কণ্ঠ দিয়ে নামতে দেয় না। এদিকে তো কণ্ঠ তৃষ্ণায় কাতর হয়ে গেছে, পিপাসার্ত হয়ে গেছে, ঠোঁটের বাহিরে জিহ্বা বের হয়ে আসছে। এত কাছে, এত ক্লোজ থাকা সত্ত্বেও বান্দা ভেতরে পানির ড্রপস নামতে দেয় না কেন? কারণ বান্দা ওই মুহূর্তে ইহসানের পর্যায়ে চলে যায়। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, আমার নবীকে যখন হযরত জিবরিল জিজ্ঞাসা করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল ইহসান কি? আমার নবী বললেন, ইবাদতের পর্যায়টা এমন অবস্থায় যাবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, বান্দা তুমি এভাবে ইবাদত করবে যেন তোমার কপালের চুমুকে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি তাকে নাও দেখো তবে তোমার বিশ্বাস, তোমার আকীদা, তোমার মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছবে, আমি না দেখলেও যার ইবাদত করছি তিনি আমাকে দেখে রয়েছে। তার দেখা থেকে আমি নিজেকে লুকাতে পারবো, নিজেকে আমি আড়াল করতে পারবো না। রব্বুল আলামিনের এই ইহসানের শিক্ষাটা বান্দা কেবল একটি ইবাদতে যথাযথভাবে অনুভব করতে পারে, সেটা হচ্ছে এই 30 দিন ব্যাপী সোম সাধনা, রোজা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে আমাদেরকে ভিআইপি বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন। আমার আল্লাহ চান যে আমার ওসব বান্দা যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসার একটু পরীক্ষা হয়ে যাক। আর সেই পরীক্ষাটার জন্য রব তাআলা এই বিশ্ব সৃষ্টিকে সুন্দরভাবে সাজিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমি সবার জ্ঞাতার্থে বলবো, আজকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের উচ্চারণ বাকি দিনগুলোর মতো নয়। প্রতিটি তাসবিহ কম করে হলো 70 গুণ বেশি সওয়াব বয়ে নিয়ে আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তো কোনো কিছুর কমতি নেই। নবী পাক বলেছেন, একে আল্লাহ 70 দেন, বাড়াতে বাড়াতে 700 করেন। শুধু তাই নয়, এতটুকুতে শেষ নয়, কোরআন স্বীকৃতি দিচ্ছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বান্দাকে এমন বাড়ান যেটার কোনো সীমা দেয়া যায় না। আল্লাহ সওয়াব এত বাড়িয়ে দেবেন বেগায়ের হিসাব, বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির বিশাল বহর বান্দার আমল নামায় প্রবেশ করিয়ে দেবেন। রব্বুল আলামিন আজকের কদর করার আমাদের তৌফিক দান করুক, আমিন। আজ রমজানুল মুবারকে চারিত্রিক উন্নতি সাধনে বান্দাকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে আমি আগেও উচ্চারণ করেছি, রমজানুল মুবারকে যারা গুনাহের কর্ম ছাড়তে পারে না তারা রোজা দ্বারা কোনো প্রতিফল আশা করতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্টিং, এই রোজা রাখাটা শুধু উপবাসের নাম নয়। দিনের বেলা খাওয়া দাওয়া থেকে নিজেকে বিরত রাখলাম, নিজের পরিবারের কাছে যাওয়া থেকে দূরে থাকলাম, এইটাই রোজার মূল লক্ষ্যটা হাসিল হবে না। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা, যে ত্যাগ করেনি কাউলা জুর, কথা, খারাপ কথা, মন্দ কথা, অশ্লীল বাক্য রচনাকে, অশ্লীল বাক্য ব্যবহারকে যে ত্যাগ করেনি,
ওয়াল আমালা বিহি, এবং অশ্লীল কর্ম অপকর্ম থেকে মন্দ কর্ম থেকে যে পরিহার করে নিজেকে বিরত রাখতে পারেনি, আমার আল্লাহর প্রয়োজন নেই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর প্রয়োজন নেই ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই বান্দা না খেয়ে রইল, পান না করে রইল, তার পানাহার থেকে সে নিজেকে বিরত রাখলো, এই ব্যবস্থাপনার আল্লাহর কোনো দরকার নাই। তাহলে রাব্বুল আলামিনের মূল টার্গেট কি? আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আমাকে সত্যিকার অর্থে ভয় করো, আমার উপস্থিতি তোমার জীবনে টের পাও, অনুভব করো। এই অনুভূতিটা জাগরণ করার জন্য আমি রব তোমাদেরকে 30 দিন সিয়াম সাধনা ফরজ করে দিয়েছি। আমাদের কাছে সেই অনুভূতিতে পৌঁছতে হবে যে রোজা কেন দেয়া হয়েছে। শুধু কেবল ফরজ ইবাদত পালন করছে এটা নয়, বরঞ্চ আমাকে হাউ টু চেঞ্জ মাই লাইফ, আমাকে কিভাবে আমি পরিবর্তন করব, আমার জীবনের পরিবর্তন কিভাবে আনবো, সেটার একটা মেসেজ দিয়েছে মাহে রমজান। আজ নৈতিক চরিত্র, উন্নত উত্তম চরিত্র গঠনে রোজা কিরূপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই প্রশ্নটা যখন আসে, তার আগে আমি আরেকটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। আজ আন্তর্জাতিক সমস্যা হিসেবে আমরা দেখছি যে সমস্যাটা পুরো বিশ্ববাসীর মস্তিষ্ককে বিচলিত করে রেখেছে, অস্থির করে রেখেছে, সেটা হচ্ছে ডিসঅর্ডার, বিষণ্ণতা, অশান্তি আর অশান্তি। মানুষ দেখতে পাচ্ছে কোথাও কাউকে প্রকাশ্য হত্যা করছে, অথচ জনগণ ওই হত্যাকারীকে নিজেদের সেভিয়র অফ দ্য নেশন, জনগণের রক্ষক হিসেবে, সুরক্ষাদাতা হিসেবে সাক্ষ্য দিতে হচ্ছে। অথচ দেখা যাচ্ছে তার হাতেই মানুষ নির্মমভাবে নিহত হচ্ছে। ওই হত্যাকারী এখন জাতির রক্ষক সেজে বসে আছে। দেখা যাচ্ছে মানুষের লোকচক্ষুর সামনে কারো শ্লীলতাহানি হচ্ছে, কারো মর্যাদা হানি করা হচ্ছে, কারো সম্ভ্রম হানি করা হচ্ছে, আর নীরব প্রত্যক্ষদর্শীরা সেটাকে বিনোদনের উপলক্ষ মনে করছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আজ প্রতিবাদ কিংবা প্রতিরোধ গড়ার যে স্পিরিট ইসলামের ছিল, সেখান থেকে মানুষ অনেক দূরে সরে এসেছে। তাই অশান্তির আগুন এই দাবানল যে জ্বলেছে, নেভানোর জন্য কোনো পানি সেচকারীকে পাওয়া যাচ্ছে না। আজ যদি আমরা দেখি সর্বক্ষেত্রে অশান্তি আর অশান্তি, অথচ আমাদের দাবি উই আর কালচার্ড, আমরা সভ্য জাতি, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি সবার ঊর্ধ্বে, এভাবে আমরা প্রমাণ করতে চাই। এবং সর্বদিকে আমরা বলি যে বিশেষ করে ইউরোপ আমেরিকার কথা তো সবসময় চলে আসে, কিন্তু এই অশান্তির দাবানল, এই অগ্নি প্রজ্বলন আমাদের দেশে যেভাবে আছে, তাদের দেশে কোনো অংশে কম নয়, বরঞ্চ সেখানে দেখা যাচ্ছে তার চেয়ে বহুগুণে এই অশান্তি বিরাজ করছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন সমাধানের পথ কি? সারা পৃথিবীর মানুষ, বিজ্ঞ ব্যক্তিরা বসছে, সেমিনার হচ্ছে, কনফারেন্সেস হচ্ছে, আলোচনা সভা হচ্ছে, গবেষণা হচ্ছে। এই অশান্তি থেকে উত্তরণের উপায় কি? এই অশান্তি থেকে নিজেদেরকে রক্ষা করার উপায় কি? সেটার সলিউশন কি, সমাধান কি, দেখার জন্য সবাই সব দিকেই অবস্থান করছে। কিন্তু আজও এত গবেষণা, এত কনফারেন্স হচ্ছে, এত পরামর্শ দেয়া হচ্ছে, একটি পরামর্শেরও যথার্থ ভালো ফল আমরা দেখতে পাচ্ছি না। অথচ আজ বিশ্ব সবাই দাবি করছে টেকনোলজিতে আমরা সবার উপরে চলে গেছি, উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি, কিন্তু এই ছোট্ট সমস্যা অশান্তি থেকে বাঁচার কোনো পদ্ধতি আমরা কেউ দিতে পারছি না। এবার জিজ্ঞাসা আসে যে অশান্তির মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের চারপাশে যদি দেখি, আমাদের পরিবারকে যদি দেখি, আমাদের সমাজকে যদি দেখি, রাষ্ট্র পরিচালনাকে দেখি, এবং বহির্বিশ্ব আজ গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, বিশ্ব গ্রাম হয়ে গেছে, সারা পৃথিবীকে হাতের মুঠোয় দেখতে পাচ্ছি। এখন সারা পৃথিবীর চিত্র যখন আমাদের চোখের সামনে উঠে আসে, তখন আমরা দেখতে পাচ্ছি একটা অশান্তির ফাঁদ আমাদেরকে বারবার আটকে দিচ্ছে। সে ফাঁদ হচ্ছে সেন্সুয়াল ডিজায়ার, আমাদের কামক ইচ্ছা, নিজের কুপ্রবৃত্তি, অর্থাৎ আমার মন যা চাই আমি তাই করব, কারো কথা আমি শুনবো না, আমার
জৈবিক চাহিদা, বায়োলজিক্যাল নিডস পূরণ করার জন্য আমার ইচ্ছে হয়েছে, সেটা ন্যায় হচ্ছে নাকি অন্যায় হচ্ছে সেটা যাচাই বাছাই করার আমার কোনো তোয়াক্কা নেই। আমি যেমনই পাই নিজের প্রয়োজন মিটিয়ে নেব। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আরেকটি হচ্ছে ব্রুটালিটি, মানুষের মধ্যে পশুত্ব এসে গেছে। আজ মানুষের হাতে মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু যে প্রাণ হরণকারী তার হৃদয়ে সামান্যটুকু দরদ, অনুভূতি, মানবতাবোধ জাগ্রত হচ্ছে না। তাহলে বোঝা গেল এক পশু অপর পশুকে কোনো কিছু যাচ বিচার না করে, বিবেক চিন্তা না করে যেভাবে আঘাত করে ফেলে, অনুরূপ আজ আশরাফুল মাখলুকাত তার ইনসানিয়ত, মানবতা থেকে নামতে নামতে আজ ব্রুটালিটি, পশুত্বের মধ্যে রূপান্তর হয়ে গেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন কথা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক কিংবা সামাজিক সার্বঙ্গীন যদি আমরা জনজীবন দেখি, এই সেন্সুয়াল ডিজায়ার এবং ব্রুটালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আজ কারো যখন সম্ভ্রম হানি করা হচ্ছে, ওই সম্ভ্রম হরণকারী সে জানে তারও মা আছে, সে জানে তারও বোন আছে, সে জানে তারও স্ত্রী আছে, সে জানে তার বোন আছে, তার মেয়ে আছে। সব জানার পরও কোরআন সুন্নাহ সম্পর্কে তার জানা আছে, এটার ব্যাপারে তাকে কি শাস্তির মুখোমুখি হতে হবে জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ বারংবার কেন এই অপরাধ কর্মের সাথে জড়িয়ে যাচ্ছে? উত্তর একটাই, মানুষ তার মানবতা হারিয়ে পশুত্বে রূপান্তর হয়েছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। ইসলাম আমাদেরকে বাঁচার উপায় দিচ্ছে কিনা? হ্যাঁ, 1450 বছর আগেই আমার নবী মুস্তাফা চাটাইয়ে বসে যে সমাধান দিয়েছেন, আর আজ 1450 বছর পরও 1450 বছর পরও বিশ্বে বিবেক ওই পরামর্শ গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং বলছে যদি এই পৃথিবীর অশান্তি দূর করতে চাও তাহলে ফলো দ্য পলিসি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের লাইফের জন্য যে পলিসি দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, দ্য অ্যাক্ট অ্যান্ড ল দিয়েছেন, সেগুলো যদি তোমরা গ্রহণ করো তাহলে আজও বিশ্বসভা এক স্বর্গীয় বাগানে রূপান্তর হয়ে যাবে। সেটা আমরা কিভাবে গ্রহণ করব? দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে সিয়াম সাধনা উপহার দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এই সিয়াম সাধনার সহিহ বুখারী শরীফের 1904 নম্বর হাদিসে পাক, সহিহ মুসলিম শরীফে 1151 নম্বর হাদিসে পাক, মুত্তাফাকুন আলাইহি হাদিস, দুই সূত্রে সহিহ হাদিস হিসেবে যেটা স্বীকৃতি প্রাপ্ত এমন হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ রোজার দিনে তথা রোজা অবস্থায় থাকে। আলহামদুলিল্লাহ, আজ আমরা রোজাদার, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ রোজার দিনে রোজা অবস্থায় থাকে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, তাহলে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, এবং সে যেন হইচই না করে, শোরগোল না করে, চেঁচামেচি না করে, অর্থাৎ সে যেন কোনো অসঙ্গতিপূর্ণ আচরণ না করে, তাকে পরিপূর্ণ সংযমের মধ্যে থাকতে হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপরীত পাশে কেউ যদি তোমার সাথে ঝগড়া বিবাদে জড়ায়, ফাইন সাবাহু আহাদুন ফালিয়াকুল ফাইন্নি আও কাতালাহু, যদি কেউ তোমাকে গালিগালাজ করে, আপনাকে কেউ যদি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, অকথ্য ভাষায় ব্যবহার করে, তখন মেজাজ কি ঠিক থাকবে? সেটার প্রতিউত্তর দেওয়ার জন্য মানসিকভাবে মানুষ স্বভাবগতভাবে তৈরি হয়ে যাবে কিনা? হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ইসলামের ধারণা আমাদেরকে দিচ্ছেন। আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তাকে গালি দেয় কিংবা তার সাথে বিবাদে জড়ায়, তাহলে ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন, তাহলে তুমি উত্তরে বলো আমি রোজাদার। কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমার সাথে অকথ্য ভাষায় কথা বলেছে, কেউ তোমার সাথে বিবাদে জড়িয়েছে, আমার নবী বলছেন তার বিবাদের জবাব দেবে আমি রোজাদার। একটু বড় করে বলে সুবহানাল্লাহ।
প্যারা হাজরিন, হাদিস শরীফের এই ছোট্ট কথাটি ইন্নি ইমরাউন সাইমুন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবটা যদি আমরা একটু রিসার্চ করি, গবেষণা করি, তাহলে আমাদের জীবনের অশান্তির মূলোৎপাটন এবং শান্তির আগমনের সুবাস আমরা পেতে শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বলো আমি রোজাদার। আমার নবী তো এটাও বলতে পারতেন যে তার জবাবে তুমি বলো আমি তোমাকে গালি দেব না, যে গালি দিয়েছে তাকে বলো তো আমি তোমাকে গালি দেব না, কারণ কোনো মুসলমানকে গালি দেয়া ফিস্ক তথা পাপ। হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে মুসলমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, তাকে অশ্রদ্ধা অসৌজন্যমূলক কথাবার্তা বলা, এটা ফুস্ক, এটা ফিসিক, এটা হচ্ছে পাপ। এই পাপ কর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সিনফুল অ্যাক্ট থেকে বেরিয়ে আসতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই কথার উত্তরে আমার নবী এই বাণীটাও শেখাতে পারতেন, কিংবা বলতেন যে মুসলমানকে কষ্ট দেয়া, দুঃখ দেয়া গুনাহ, তাই তুমি কষ্ট দিও না, এই উত্তরটা আমার নবী দিতে পারতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইন্নী ইমরাউন সাইমুন, উত্তরে বলো আমি রোজাদার। এর পেছনে গবেষণা যারা করছেন তাদেরকে আমি আহ্বান করছি আপনারাও গবেষণা করুন। নবী মুস্তাফা এখানে রোজার কথাটা স্পেশাল করে বিশেষভাবে কেন উল্লেখ করলেন, এটার পেছনে কারণ হচ্ছে ওই সম শব্দের মধ্যে এমন এক স্পিরিট আছে যে স্পিরিটটা গ্রহণ করলে বান্দার জীবনে কখনো অপকর্ম কিংবা অসৌজন্যমূলক আচরণের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সোম শব্দটি, সাইমুন শব্দটি সোম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পানাহার এবং সঙ্গম, কপুলেশন থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে বিরত রাখা। এ ব্যাপারে আমি একটা রিসার্চ আর্টিকেল লিখেছি বর্তমান আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রকাশিত মাসিক তরজুমানে। সেই আর্টিকেলটি আমার সামনে ওপেন আছে, সেখান থেকে আমি রেফারেন্সগুলো আপনাদেরকে সহজে দেওয়ার জন্য সে কথাগুলো উল্লেখ করছি। তো যাদের সুযোগ আছে আমি তাদেরকে বলবো আপনারা মাসিক তরজুমানটি সংগ্রহ করবেন। এখানে বিজ্ঞ আলোচক, লেখক, গবেষক, চিন্তাবিদ তাদের মত প্রকাশ করেন, যেগুলো আমাদের সুন্দর পরিবার সমাজ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তা আমি সবাইকে বলবো, এবং আলহামদুলিল্লাহ আমাদের অত্র মসজিদের পরিচালনা পর্ষদ, মসজিদের মুসল্লি পরিষদের ব্যবস্থাপনায় সহযোগিতায় আমাদের আঞ্জুমানের গ্রন্থগুলো, গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী বিক্রয়ের একটা ব্যবস্থা হয়েছে। আমাদের মসজিদের উত্তর গেটে এবং দক্ষিণ গেটে আপনারা সুলভ মূল্যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন চর্চা করার তৌফিক দান করুক, আমিন। দেখুন, আমরা যদি এই শব্দের দেখি তাহলে সারমর্ম হয় আল্লাহর রসুল বলছেন তুমি তাকে জানিয়ে দাও আমি রোজাদার। আমি তো সেই বান্দা যে রোজা অবস্থায় পানাহার করা হালাল, সঙ্গম করা হালাল স্বাভাবিক জীবনে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য রোজা অবস্থায় আমি হালালকেও ছেড়ে দিয়েছি। রোজা অবস্থায় আমি হালালকেও ছেড়ে দিয়েছি। তাহলে তুমি আমাকে গালিগালাজ করবে, তুমি আমাকে অসৌজন্যমূলক কথা বলবে, তুমি আমার সাথে বিবাদে জড়াবে, এটা তো অন্যায়, অপকর্ম। আমি রোজা রেখে তোমাকে জানান দিচ্ছি, রবের সন্তুষ্টিতে যখন আমি হালাল ছেড়ে দিয়েছি, তাহলে আমি কি হারাম গ্রহণ করতে পারি? কখনোই না। সেজন্য বিশ্ব মুসলমানকে আমার নবী এই রোজার তালিম দিয়ে শিক্ষা দিয়েছেন, যারা রোজাদার, যারা মুসলমানকে প্র্যাকটিস করে, ইসলামকে যারা প্র্যাকটিস করে, তারা কখনো গর্হিত কর্মের সাথে নিজেকে জড়াতে পারে না। আল্লাহ তাআলা এই মত আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। বিশেষভাবে অনেকগুলো কথা আমাদেরকে বলতে হয়। একজন মুমিনের জীবনে অশান্তি থেকে দূরে থাকতে হলে তাকে অবশ্যই হালাল অবলম্বন করতে হবে। আজকে রমজানুল মুবারকে হালাল খাদ্য গ্রহণ এবং হালাল উপার্জিত সম্পদ ব্যবহার করা সকল ইবাদত কবুলের মূল শর্ত। আপনার যদি লোকমা হারাম হয়, আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহর দরবারে হারাম হলে কখনো কবুল হবে না। আর হালাল হলে তখনই আশা রাখতে পারেন এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সেটি আমার ব্যক্তিগত কথা নয়, আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই। আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্মূল্যের দিনে মানুষের বাজেট পরিকল্পনা করা অনেক কঠিন হয়ে গেছে।
দুর্বিষহ জীবন মানুষ জীবনযাপন করছে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা আজ দেখা যাচ্ছে রমজান মাসেও ব্যবসায়ী লেনদেনে মিথ্যার বা ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। নানান মিথ্যা নিজেদের দ্বারা নিজেরাই সংগঠিত করে ব্যবসায় লোকসান মানুষের সামনে দেখিয়ে দেখা যায় পরের দিন সকালবেলা হু হু করে দ্রব্যমূল্যের দামকে আকাশচুম্বী করে তুলছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এমন অনেককে দেখা যাচ্ছে খাদ্যে ভেজাল মেশান, ওজনে বা মাপে কম দেন, 1 নম্বর জিনিস বলে 2 বা 3 নম্বর জিনিস ধরিয়ে দিচ্ছেন। এমনও মুসলমানের সাথে, আমাদের ভাইদের সাথে, ভোক্তাদের সাথে প্রতারণা হচ্ছে কিনা? বলা হচ্ছে 1 নম্বর, কিন্তু দেয়া হচ্ছে 2, 3, এরপরে আর কত নম্বর যেতে পারে তারাই ভালো জানে। অর্থাৎ তার কাঙ্ক্ষিত বস্তু তাকে দেয়া হচ্ছে না, কিন্তু কাঙ্ক্ষিত বস্তুর মূল্য হাতিয়ে নেওয়া হচ্ছে। এভাবে কৃত্রিম সংকট তৈরি করে সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, তাদের আয় উপার্জনও হালাল হবে না। যারা অসৎ উপায়ে মানুষের সাথে প্রতারণা করে এভাবে তারা আয় উপার্জন করবে, ইসলামী শরিয়া তাদের ওই উপার্জনকে হালাল হিসেবে কখনো স্বীকৃতি দিতে পারে না। কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তবে ব্যবসা বাণিজ্যটা ইসলামী উসুল, ইসলামী আইন, ইসলামী ল অনুপাতে হতে হবে। আপনার মন মানসিকতা যে ব্রুটালিটি, পশুত্ব, আপনার মধ্যে সেন্সুয়াল ডিজায়ার, আপনি মানুষকে যেভাবে পারেন হাতিয়ে নেবেন, মানুষের অর্থ সম্পদকে কুক্ষিগত করবেন, আত্মসাৎ করবেন, নিজেকে নিজে আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রতারণার মধ্যে যারা রাখছেন তারা মনে রাখবেন আপনার এই লোকমা কখনো হালাল হতে পারে না। তো যার হালাল নয় লোকমা, তার ইবাদতের আল্লাহর কোনো দরকার আছে? বুখারী এবং মুসলিমের হাদিসে পাক আপনারা শুনুন, 1015 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্রই আল্লাহ কবুল করেন। আল্লাহ অপবিত্র কোনো কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন যে বিষয়ে আল্লাহ তার নবীগণকে, রাসূলগণকে নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কোনো অবহেলা যাতে না আসে, এগুলো কোরআন ও সুন্নাহর আলোচনা, কোরআনের বর্ণনা আমাদেরকে জ্ঞান চর্চার, এলম চর্চার একটা বড় সুযোগ আল্লাহ রসুল করে দিয়েছেন। আমরা সাপ্তাহিকভাবে কোরআনের সাথে নিজেকে জড়ানোর, হাদিসের সাথে নিজেকে জড়ানোর এবং আমাদের জীবনের মূল্যবোধ, আমাদের চলাফেরা, আচার আচরণ কিভাবে হবে সেটার একটা সঠিক গাইডলাইন পাওয়ার জন্য এই জুমার আলোচনার গুরুত্ব আছে কি না? আছে। সেই জন্য আমি সবাইকে বলবো, কোনো অবহেলা কিংবা ঘুম ঘুম ভাব যেন আমাদের এই কোরআন ও সুন্নাহর জ্ঞান অন্বেষণে বাধা বা বিঘ্নতা সৃষ্টি না করে সবাই একটু সতর্ক থাকবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছেন, হে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার করো। দেখুন, নবীগণ কখনো আল্লাহর নির্দেশের বিপরীতে যেতে পারেন না। আল্লাহর খুবই পছন্দনীয় বান্দা, তারপরও তাদের মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা তালিম দিচ্ছেন। আমার এত কাছের, এত প্রিয় হওয়া সত্ত্বেও আমি হালালের গুরুত্ব, সেটার পয়গাম আমার নবী রসুলদের কাছেও পৌঁছিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বলছেন, তোমরা হালাল গ্রহণ করো। এরপরে সূরা বাকারার 172 নম্বর আয়াতে পাক, যেখানে মুমিনদেরকে ফোকাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দারা, তোমাদেরকে যা রিজিক দিয়েছি সে রিজিকের হালালটাই তোমরা গ্রহণ করো। আমি আগেও আপনাদের সাথে জুমায় আলোচনা করেছিলাম, শুধু সংক্ষেপে এতটুকু বলছি। হালালের ক্ষেত্রে 2টা বিষয় আমাদেরকে দেখতে হবে। একটি হচ্ছে আমার বস্তুটা হালাল কিনা, দ্বিতীয় হচ্ছে বস্তুটা আমি অর্জন করার পদ্ধতিটা হালাল কিনা। 2টা বিষয় মাথা রাখতে হবে। একটা হচ্ছে যেটা গ্রহণ করা হচ্ছে সেটা হালাল কিনা, আর একটা হচ্ছে যেটা আমার কাছে আসছে ওই হালাল বস্তুটা আসার প্রক্রিয়াটা হালাল কিনা। যদি 2-এর মধ্যে, অর্থাৎ বস্তু যদি হারাম হয়, মদ সেবন করা হারাম, কিন্তু কেউ যদি গিফট দেয়, সাধারণভাবে গিফট দেয়া কি হালাল ছিল, কিন্তু এই পদ্ধতিতে
হারাম বস্তু দিলেও ওইটা গ্রহণ করার কোনো বৈধতা নাই। আবার খাবার গ্রহণ করা, ফ্রুটস গ্রহণ করা বা যে কোনো পানীয় খাদ্য গ্রহণ করা বৈধ, কিন্তু কেউ যদি কারো দোকান থেকে না বলে চুরি করে নিয়ে আসে, কারো গাছ থেকে বৃক্ষ থেকে কেউ যদি মালিকের অনুমতি ছাড়া চুরি করে পেরে নিয়ে আসে এবং সেটা যদি গ্রহণ করে, আম খাওয়া, কাঁঠাল খাওয়া, লিচু খাওয়া কিংবা ফল ফলাদি গ্রহণ করা হালাল ছিল, কিন্তু এটার অর্জনটা হালাল নাকি হারাম? হারাম। সেই জন্য ইসলামী শরিয়াতে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হচ্ছে বস্তুটাও হালাল হতে হবে আর বস্তুটার প্রাপ্তি ওই মেথডটাও হালাল হতে হবে। দুইয়ের মধ্যে কোনো তফাৎ থাকলে, পার্থক্য হলে ওই বস্তু গ্রহণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই মাসালা আমাদের মনে রাখার তৌফিক দান করুক, আমিন। আমি কথা সংক্ষেপ করছি, যে বিষয়টি আপনাদের সাথে রাখতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আলোচনা করলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছে, অন্য বর্ণনায় আছে একেবারে হেরম শরীফের মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবার চাদর ধরে দোয়া করছে, অনেক দূর থেকে এসেছে, ক্লান্তি, অবসান্ত, একেবারে নিজের চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, ক্লান্তির ছাপ তার শরীরে বোঝা যাচ্ছে। সে আল্লাহর ঘরের সামনে সে হাত পেতে বলছে, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। অথচ আমার নবী বলছেন, সে আসমানের দিকে হাত তুলেছে, রব বলে আহ্বান করছে, অথচ মাতআমুহু হারাম, তার পেটের খাবারটা হারাম, তার পেটের খাবার হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যা পানীয় গ্রহণ করেছে সেটা হারাম। ওয়া মালবাসুহু হারাম, যে কাপড় পরিচ্ছদ সে গায়ে দিয়েছে ওই কাপড় পোশাক পরিচ্ছদটা হারাম। এবং বলেছেন ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরটা সে বড় করে প্রতিপালিত করেছে হারামের দ্বারা। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এমন মুহূর্তে গিয়েও বান্দা দোয়া করছে, আমার নবী বলছেন এতগুলো হারাম সহ নিয়ে আসলো, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়াটা কিভাবে কবুল হবে? তাহলে কি বোঝাতে যাচ্ছেন? আপনি বরকতের জায়গায় চলে গেলেও নিজেকে আগে তৈরি করে যেতে হবে। নিজের মধ্যে যদি অযোগ্যতা আগে থেকেই থাকে, আপনি ওই জায়গায় গিয়ে আল্লাহর সন্তুষ্টি বা দয়া প্রত্যাশী হবেন, এটা কখনো সম্ভব হতে পারে না। তা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ মাস, আমরা কাউকে ঠকাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্য জায়গায় হাদিসে পাক আছে, মান গাশশানা ফিনা ফালাইসা মিন্না। আমার নবী পাক বলেছেন যে আমাদের সাথে প্রতারণা করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে আমার দলভুক্ত নয়। হাদিসে পাকে দেখা যায় আমার নবী বাজারেই যেতেন এবং বাজারকে নিজে মনিটরিং করতেন। সেই মনিটরিংয়ের মধ্যে কোনো বিক্রেতার খাবারের উপরে দেখা যাচ্ছে ভালো খেজুর, ভেতরে সে ভেজা পচা খেজুর রেখেছে। আমার নবী মুস্তাফা ওই খেজুরের বস্তার মধ্যে হাত প্রবেশ করিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ভেতরের গুলো পচা, উপরের গুলো ভালো, এবং সে ভালো মানের খেজুরের দাম নিচ্ছে। তখন আল্লাহর হাবিব বললেন, এটা তো ধোঁকা, এটা তো প্রতারণা। মান গাশশানা ফিনা ফালাইসা মিন্না, যে আমার সমাজে থেকে আমার উম্মত দাবি করবে আর আমার উম্মতকে ঠকাবে, আমার উম্মতের সাথে প্রতারণা করবে, সে কখনো আমি নবীর দলভুক্ত হতে পারে না। আজকে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, তওবা করার দিন রমজান, এই রমজানুল মোবারকে আমাদেরকে বিশুদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। রমজানুল মোবারকের পবিত্রতা আমরা রক্ষা করব। রোজা অবস্থায় সাজসজ্জা, কসমেটিক্সের ব্যবহার, মেকআপ নেওয়া, লিপস্টিক, নেইল পালিশ লাগানো পরিহার করা উচিত। কারণ তাকওয়া যেটাতে প্রদর্শন হয় না, তাকওয়ার বিপরীতে যে আচরণ, সেটা থেকে আমরা যদি দূরে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার পরিপূর্ণ ফজিলত নসিব করবেন। প্যারা হাজরান, আরেকটি কথা আমি বলে আমার আলোচনা ইতি টানব। সে কথাটি হচ্ছে, আজ মানুষ নিজের মূল্যবোধ হারিয়ে বসেছে। প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়াগুলো মানুষের অনৈতিক আচরণকে প্রমোট করছে ভালো নাম দিয়ে দিয়ে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। রমজানুল মোবারকে এমন দৃশ্য
আমাদেরকে দেখতে হবে বা এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, সেটা আগে থেকে প্রস্তুত ছিলাম না। কিন্তু যখন হয়ে গেছে তখন কথা না বলে পারছি না, কারণ মেম্বারের জিম্মাদারি হচ্ছে যখন যে কঠিন মুহূর্ত এসে পড়ে উম্মাহকে বাঁচানোর জন্য ইসলামের সুমহান বাণী যতই বাধা বিপত্তি আসুক না কেন সঠিকটা তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদব সহকারে এবং প্রেম সহকারে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। যে কথাটি বলছিলাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি মানবকে জীবন দিয়েছেন, তিনি মানবকে মৃত্যু দিয়েছেন। তাহলে জন্ম মৃত্যুর মালিক কে? সবাই বলে জন্ম মৃত্যুর মালিক কে? জন্ম মৃত্যুর মালিক কে? আমি তিনবার বলছি এ কারণে, কারণ যখন গুরুত্বপূর্ণ বিষয় আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাকে তিনবার রিপিট করতেন, যাতে এই বিষয়টা মানুষের স্মৃতিপটে বসে যায়। আমাদের জীবন মরণ সব কিছুর মালিক আল্লাহ। এখন পবিত্র কোরআনুল কারিমে সূরা মুলুকের 1 এবং 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা ওই আল্লাহ যার কুদরতি হাতে রাজত্ব রয়েছে। এই পৃথিবীর সকল সৃষ্টির বাদশাহী কার হাতে? আল্লাহর হাতে। এবং বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে পরীক্ষা করবেন তোমাদের। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের কর্মে উত্তম, কার কাজ উত্তম সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে জীবন সৃষ্টি করেছেন এই ফয়সালাগুলো নেয়ার জন্য। এবং আল্লাহ বলছেন ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হচ্ছেন পরাক্রমশালী, স্নেহশীল, ক্ষমাশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন ও সম্পদের রক্ষক বানিয়েছেন। আমরা যখন মাকাসিদুশ শরিয়া নিয়ে আলোচনা করেছিলাম বেশ কয়েক মাস আগে, আপনাদের হয়তো মনে পড়তে পারে, আমি বলেছিলাম ইসলামী শরীয়তের কিছু মকসদ আছে, তন্মধ্যে বেশ কিছু মকসদ সম্পর্কে আমরা জানি। সেই মকসদগুলো হচ্ছে আমাদেরকে জীবনের সুরক্ষা দিতে হবে, হ্যাফজুন নাফস, প্রোটেকশন অফ ওয়ানস লাইফ, একজনের জীবনের নিরাপত্তা দেয়া, এটা মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরীয়তের লক্ষ্য। এরপর হচ্ছে সম্পদের সুরক্ষা, প্রোটেকশন অফ ওয়ানস ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, একজন ব্যক্তির ওয়েলথ অ্যান্ড প্রপার্টির প্রোটেকশন দেয়া, নিরাপত্তা দেয়া ইসলামী শরিয়ার উদ্দেশ্য। এরপর হচ্ছে জ্ঞানের সুরক্ষা, একজন ব্যক্তির জ্ঞানের সুরক্ষা, প্রোটেকশন অফ ওয়ানস নলেজ, একজন ব্যক্তির নলেজ, তার জ্ঞানের, তার বিবেকের সুরক্ষা দেবে ইসলামী শরিয়া। এরপর হচ্ছে প্রজন্মের পবিত্রতা বা বংশ পরম্পরা সুরক্ষা, প্রোটেকশন অফ প্রজনন, যেটাকে বলা হয় সে জেনারেশন টু জেনারেশন আমাদের সত্য পবিত্রভাবে আসবে, এটার নিরাপত্তা দিচ্ছে ইসলাম। এবং বলা হয়েছে ধর্মীয় মানবিক বিধান তথা মানবাধিকার সুরক্ষা, একে অপরের প্রতি যে হিউম্যানিটি আমাদেরকে প্রদর্শন করতে হবে, অর্থাৎ প্রোটেকশন অফ হিউম্যানিটি, মানবতার সুরক্ষা দেওয়াও ইসলামী শরিয়ার মূল মকসদ। তাই কেউ চাইলেও হুট করে নিজের জীবনকে নিজে শেষ করে দেবে, আবার বলবে সে তার জীবনের অবসান ঘটিয়েছেন, এটা কখনো শরীয়ত সমর্থন করতে পারে না। হায়াত এবং মত সবগুলো কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটি আমি আপনাদের সাথে স্পষ্ট করে বলতে চাই। মানুষ আজ রমজানুল মুবারকও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ মিডিয়া পাড়ার যারা এটাকে কোনো দোষের কারণ দেখছেন না, তারা সেটাকে ভালো আকারে প্রমোট করার জন্য জাতিকে বিভ্রান্ত করছেন এবং আমাদের যুব সমাজ ইয়ংস্টার্সদেরকে মিথ্যা ভুল তথ্য সরবরাহ করছেন। আমি মনে করি তাদের সবাইকে তাওবা করা উচিত। ইসলামী শরিয়া সে যেই হোক না কেন কাউকে নিজের আত্মহনন করা, আত্মহত্যা করার অধিকার দেয় নাই। পবিত্র কোরআনুল কারীম এবং মানুষের জীবন যদি আমরা স্টাডি করি, আমি দুই একটি কথা বলে আলোচনায় রীতি টানছি, সময় বেশি নেব না। আত্মহত্যা দুটি কারণে মানুষ করে থাকে, একটি হচ্ছে হতাশা আর একটা হচ্ছে ভুল প্রত্যাশা। মানুষ যখন ফ্রাস্ট্রেট হয়ে যায়, হতাশায় ভুগে, তখন ডিপ্রেশনে থেকে সে বিষণ্ণতা অবস্থায় নিজেকে বারংবার ধ্বংসের দিকে আপতিত করতে চায়। কিন্তু আমরা মুমিন, আমাদের পরিচয়
আমরা মুমিন, যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে আকীদা আছে, সে কখনো হতাশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বলেছেন, বান্দা আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দা, আমার মতো দয়াময় রবের দরবার ছেড়ে তুমি কোথায় পালিয়ে বেড়াচ্ছ? তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাযী খালাকাকা, আমি রব তোমাকে সৃষ্টি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে অস্তিত্ব দাতা আমি। এবং তোমাকে আমি বিকলাঙ্গ তৈরি করিনি, অটিস্টিক বানাইনি, আমি তোমাকে শারীরিক প্রতিবন্ধী করিনি। যথাযথভাবে তোমার মাথা, চোখ, কান, তোমার চেহারা, তোমার অবয়ব, তোমার হাত পা সব কিছু আমি দিয়েছি। একটা অপরটার সাথে কোনো ব্যত্যয় করিনি, পার্থক্য করিনি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সবগুলোকে সমান সমান ন্যায় ভিত্তিক আমি তোমাকে তৈয়ার করেছি। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। সৃষ্টির রহস্যের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা আমার দুয়ার ছেড়ে যাচ্ছ কোথায়? তুমি অপরাধ করেছো আমি জানি, তুমি গুনাহ করেছো আমি জানি, কিন্তু আমি আমার নবীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিচ্ছি। সূরা জুমারের 53 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলছেন, কুল ইয়া মাহবুব, হে আমার হাবিব, আপনি আপনার বান্দাদেরকে বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, আমি অপরাধ করেছি, নিজেকে মানাতে পারছি না, বিবেকের কাছে ছোট হয়ে গেছি, মনটা আমার একেবারে বিষণ্ণ হয়ে গেছে, আমি ডিপ্রেসড হয়ে গেছি, এখন আমার যাওয়ার কোনো পথ নেই, লোকে আমাকে খারাপ বলবে, আমার অবস্থা জানতে পারলে মানুষের কাছে আমি নত হয়ে যাব, অধঃপতন, আমি অপদস্থ হব, বিপর্যস্ত হব। এই যে নানান অপকথাগুলো আমাদের মেমোরিতে এসে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদেরকে বলুন যারা জুলুম করেছে, অপরাধ করেছে, নো টেনশন, কোনো টেনশন করিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না, আমি রবের রহমত থেকে নিরাশ হইও না। তুমি যত বড়ই অপরাধী হও না কেন, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেব, আমি তোমার সকল পাপ মাফ করে দেব। বান্দা আমাকে ছেড়ে যেও না, তুমি আমার দরবারে ছুটে আসো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তা একজন বান্দার জীবনে হতাশা যাতে না আসে, ইসলাম বলেছে ভুল করেছো তওবা করো, ভুল করেছো তওবা করো। আর আমার রাসূল বলছেন, আত্তাইবু আনি যামবি কামাল্লা যামবালাহু, যখন কোনো ব্যক্তি ভুল বুঝে অপরাধ স্বীকার করে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার আমল নামাকে একেবারে ক্লিন করে দেন, কোনো গুনাহ নেই, লা যামবালাহু, তার কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, আমি বান্দা তোমাকে পুত পবিত্র কবুল করে নিয়েছি। ওই তাওবা করলে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে মানুষের ভুল প্রত্যাশা। অনেকে মনে করে আমি নিজেকে শেষ করে দিলে বোধহয় আমার সমাধান হয়ে গেল, আমি বেঁচে গেলাম, আমার আর কোনো কষ্ট থাকলো না, মুক্তি পেয়ে গেলাম। আমি তাদের উদ্দেশ্যে বলবো, কোনো মন্দ কাজ ভালো ফলাফল বয়ে আনতে পারে? মন্দ মন্দই কেটে আনবে, ভালো ভালোই নিয়ে আসবে। সেই জন্য অনেকেই এই ভুল ধারণার মধ্যে থাকে যে আমি আত্মহত্যা করলে বেঁচে গেলাম, অথচ আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা কি মহাপাপ। এখন এই কবিরা গুনাহ এই মহাপাপ করলো, আবার সে কল্যাণ লাভ করবে আশা করছে, এটা কি কখনো হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে পাক আল্লাহ তাআলা বলছেন, কুল, আই মাহবুব আপনি তাদেরকে বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের ব্যাপারে তোমাদেরকে বলবো না যারা নিজের কৃতকর্মের কারণে ধ্বংসে আপতিত হয়েছে, নিজের কর্মে যারা ধ্বংস ক্রয় করে নিয়েছে, তাদের কথা বলবো না? আল্লাযী দাল্লা সাইয়াহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের পার্থিব জীবনে দুনিয়ার জীবনে কর্ম প্রচেষ্টায় বিপদগামী হয়েছে। যারা আত্মহত্যার পথ বেছে নেয়, এ কি সুপথগামী নাকি বিপদগামী? বিপদগামী। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সানআ, যে তারা তো আবার এটাও ভাবছে যে আমি যা করেছি ভালো কাজ করেছি, অথচ আল্লাহ তাদেরকে বলছেন তোমার এই পদক্ষেপ কখনো ভালো কর্ম নয়, এটা তোমার ভুল প্রত্যাশা ছিল যে তুমি নিজেকে শেষ করে দিলে তুমি
বেঁচে গেলে আমরা হাদিসে পাকের দিকে যদি দেখি, মুসলিম এবং তিরমিজির হাদিসে পাক, আমার সময় নাই আমি সংক্ষেপ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে তাকে ওই শাস্তির মধ্যে বারংবার রাখা হবে। কেউ যদি গলায় ফাঁস খায় তাহলে জাহান্নামে তাকে বারংবার ওই ফাঁসি দেয়া হবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি ট্রেনে ঝাঁপ দিয়ে মারা যায় কিংবা অন্য কোনো উপায়ে যদি নিজের আত্মহত্যার পথ বেছে নেয়, আমার নবী পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার আর কোনো বিচার নয়, তাকে জাহান্নামে পাঠাবেন। যেটাতে তার মৃত্যুকে সে নিজে সংগঠিত করেছিল ওই কাজ দিয়ে, ওই শাস্তি দিয়ে তাকে বারংবার আযাবের মধ্যে রাখা হবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। সর্বশেষ এতটুকুই আমি কথা বলবো, আমাদের সবার দায়িত্ব আমাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে জানানো, ইসলাম সম্পর্কে বোঝানো যে আমার স্বাধীনতা আছে, আমি নাগরিক অধিকার ভোগ করব, তবে আমাদের স্বাধীনতাটা আল্লাহর হুকুমের বিপরীতে গিয়ে নয়। আমরা স্বাধীন, তবে আল্লাহর হুকুমের অধীন। কথাটা আমি আরেকবার রিপিট করছি, আমরা স্বাধীন তবে আল্লাহর হুকুমের অধীন। আমরা স্বাধীন তবে আমরা রসুলের হুকুমের অধীন। আমরা আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়ে নিজের জীবনের কোনো ফয়সলা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে আমাদের পরিবার পরিজন, আমাদের ইয়ংস্টার্স, আমাদের যুব সমাজ, ইউথদেরকে সঠিক পথে গাইডলাইন দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।